মাই গড, ফ্রিডম বিচ ফুকেটের এক অপরূপ লাবণ্যময় লুকিয়ে থাকা সিক্রেট প্যারাডাইস। আজকের এই ভিডিওতে তারই গল্প শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। গাইস, দিস ইজ চন্দ্রিমা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। এখন চলে এসেছি আমরা ফুকেটের মোস্ট বিউটিফুল আর মোস্ট সিক্রেট বিচ, যেটা কিন্তু মিস করা যাবেই না। গুড মর্নিং, সকাল সকাল দিন শুরু করে দিয়েছি সেজে গুজে বেরিয়ে, তবে এখনো খাওয়া দাওয়া পেটে পড়েনি। যেতে যেতে একেবারেই আমাদের হোটেলের পাশে রয়েছে অমৃতসর কুলচা, তো সেখানে ঢুকলাম একদমই পাটাম বিচের কাছেই ব্রেকফাস্ট করতে। অবশ্য এখন বাজে মোটামুটি 11টা, তো এখন যদি এখানে আমরা কুলচা নান এসব খাই তো বেসিক্যালি ব্রাঞ্চ হয়েই যাবে। বেশ ভালো কিন্তু দেখো ভাইবটা, যদিও সকালবেলা, হয়তো সন্ধ্যে সন্ধ্যে আর একটু বেশি সুন্দর লাগবে। এদিকে অমিও মোটামুটি থালা টালা সব গোছাতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান খাবার খাবে, এক্সাইটেড। চশমাটা খুলে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ। হ্যাঁ, কয়েকদিন ধরে সব রকমের খাবার খাচ্ছি, তো একটু হেভি পাঞ্জাবি ব্রেকফাস্ট করতে ইচ্ছে হলো, তাই জন্য ছোলে কুলচে খেতে। না কি জন্য? ছোলে কুলচা অর্ডার, আমাদের স্পিকারটা দাও একটু। হ্যাঁ। আর ছোলে কুলচা অর্ডার দিয়েছি, আর তার সাথে এই যে চলেও এসেছে আলু পরাঠা। আলু পরোটা অলমোস্ট ডান। তারপর আরেকটা হেভি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আলু পরোটাটা খুব দারুণ খেতে, মানে পাঞ্জাবি যেটা আলু পরোটা হয় অথেন্টিক সেরকমই। আর এ হচ্ছে কুলচা, তারপরে বাটার একটু, হ্যাঁ, তার সাথে ছোলে আর ওদের যে চাটনি হয়, টু গুড। আর ওদের এই পেঁয়াজ দিয়ে যেটা করে, হেভি সুপার ব্রেকফাস্ট। উই আর রেডি ফর দ্য ডে বেসিক্যালি। চলে এসেছি আমরা ফ্রিডম বিচে। আইসোলেটেড, মানে না হ্যাঁ। অত পপুলার টুরিস্ট ডেস্টিনেশন না, তবে লেটস সি কতটা লোক আছে। তবে কিছুটা অফ রোডিং কিন্তু আমরা এলাম, এবং এখন কিছুটা ব্যাগটা নিয়েছো এখন। ড্রোনটা যদি উড়াতে পারি, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হবে। হ্যাঁ। না, কিন্তু এখন আমাদের কিছুটা ট্রেক করে নিচে নামতে হবে, তো এখন তো কোনো প্রবলেম নেই, আসার সময়ই আর কি চাপটা হবে। দ্যাটস ইট। টিকিট তো এখানে বলছে যে টিকিট লাগবে বিচে যাওয়ার জন্য। হাউ মাচ? 200 baht। আচ্ছা, বাই টিকিট হেয়ার, এন্ট্রান্স টু গো টু বিচ। জানি না এটা কেন খুলে রেখেছে, কিন্তু ভীষণই আজব অদ্ভুত ধরনের লাগলো। ওকে, ও মেবি এখানে এরা রাস্তা টাস্তা বানিয়ে রেখেছে। আর এদিকে রাস্তাটা দেখাই, এই যে এই সাইড দিয়ে এইভাবে যেতে হবে। এই এত সুন্দর রাস্তা বানিয়ে রেখেছে বলেই মনে হয় 100 দিরহাম, সরি কত 100 থাই বাট করে নিয়েছে। কথায় কথায় মানে দিরহাম আসছে, যেটা অভ্যাস। আর ইউ শিওর? না, এটা ইজি ওয়ে আছে, এদিকে সবাই যাচ্ছে, চলো। ওটা ভীষণই একদম মানে এইভাবে নামবে কি করে, গড়িয়ে যাব পুরো। দোলনা টোলনা বানিয়ে রেখেছে, সেদিকে কোনো চাপ নেই, কিন্তু একদমই দেখে শুনে নামতে হবে। এই আমাকে ধরে নামো, আমি মনে হচ্ছে স্লিপ খাবো। রাস্তাটা মানে বেশ চাপের আর কি। এই যে নিচটা এরকম দেখে হয়তো লাগছে না, কিন্তু পুরো মানে স্ল্যান্টিং আছে, পুরো গড়ান আমরা যেটাকে বলি। অ্যান্ড দেন এই যে বিচে দেখতে পাচ্ছ পিঁপড়ের মতো লোকজন দেখা যাচ্ছে, ওইখানে আমরা নেমে যাব, এই এতটা। হ্যাঁ, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, মানে অসাধারণ। আর এটা না একটা ব্যাপার আছে, সবাই কাটা ক্যারন পাটং যায়,
এই বিচটা কিন্তু একটু সিক্রেট, দেখতেই পাচ্ছ যে অত টুরিস্ট নেই, এবং ওই ফটো তোলার জায়গাটাতেও কিন্তু ওপরে একটা ফটো তোলার সুন্দর সুইং আছে। ইনফ্যাক্ট আমার তো বালির থেকেও ভালো ভাইব লেগেছে, তো ওখানেও কিন্তু অত লোক নেই। মানে দিস ইজ, আমি জানি না যে আর কোথাও যেতে লাগবে কিনা, মানে সিমিলান, ক্রাবি সব কিছু একসাথে মেলালে যেটা হবে অ্যামেজিং। মানে ও মাই গড, ফুল ট্রপিক্যাল ভাইব। যদি থাইল্যান্ড আসো, যদি ফুকেট আসো, পাটাং মিস করতে পারো, কিন্তু এটা মিস করা যাবে না। আচ্ছা এই দিকটা এসো, ইটস আ বেটার অপশন। ও মাই গড, দেখে ক্যামেরা অফ করে দাও, ডেঞ্জারাস আছে। ওইখানটা কি ব্যাপক দেখতে লাগছে, দেখো। প্রাণ খুলে অ্যাডভেঞ্চার তো করছি, তবে তার মধ্যেও বেশ খানিকটা ক্লান্তও হয়ে গেছি। যদিও এখন ফেব্রুয়ারির প্রথমের দিক, তবে রোদের ঝাঁজ কিন্তু সাংঘাতিক। তাতে অবশ্য খেদ নেই, কারণ অ্যাডভেঞ্চারের মাঝ রাস্তায় যদি এত সুন্দর ভিউ সম্পন্ন একটা ক্যাফে পাওয়া যায়, আর কি চাই বলো। তাই এখানে বসে বেশ খানিকটা সময় একটা জুসের সাথে জিরিয়ে নিলাম। অপূর্ব জাস্ট জায়গা, জার্নিটাও ভীষণ অ্যাডভেঞ্চারাস। খুব সুন্দর, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, আর এই সমুদ্র দারুণ লাগছে। মানে কি বলবো, আর অন্যান্য আইল্যান্ড যেতে হবে না, অফকোর্স অনেক আইল্যান্ড এখানে, কিন্তু হ্যাঁ আমরা আরও কয়েকটা আইল্যান্ড ভাবছিলাম কম সময়ের মধ্যে। তবে দিস ইজ ওয়ার্থ ইট, দিস মেক্স আপ ফর এভরিথিং, ইটস টু গুড, টু বিউটিফুল। রোপ দেওয়া আছে, রোপ ধরে ধরে আসতে হবে। মোস্ট অ্যাডভেঞ্চারাস পার্ট অফ দিস ট্রিপ, দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস পার্ট অফ দিস ট্রিপ। মানে এটা এলে যেমন, না এলে যেমন মিস হয়ে যেত, সেরকম বেড়াতে এসে অ্যাডভেঞ্চার হবে না তাই কি হয়? ডেঞ্জারাস রকমের রাস্তা আছে। আমি বলবো ক্যামেরা অফ করে। চড়াই উতরাই পাথুরে রাস্তা পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম নিচে, মানে বিচে। রোদের কিন্তু তীব্র জোর, যেটা আমাকে দেখেই বুঝতে পারছো, এমনকি টুপি দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছি। তবে দেখো, দেখে মনে হচ্ছে আমারই কিন্তু রোদ লাগছে, বাকিরা কিন্তু বেশ আরামসে রোদটাকেই এনজয় করছে। এমনকি এরা জলের মধ্যে বেশ সুন্দর ভলিও খেলছে। ট্রপিক্যাল ওয়েদারে তো লাগবে ভাই, কোকোনাট ইজ আ মাস্ট। লুক অ্যাট দিস ভিউ, ইটস টু বিউটিফুল। এখানে ওমিও, আমি এখন রিল্যাক্সে বসে আছি, আর ওমিও এখন এদিকে নিজেও ছবি তুলছে আর অন্যজনকে পোজ বলে দিচ্ছে কোন দিকে দাঁড়াবে। কি ডাব খাওয়া শেষ হয়ে গেছে, এখন নারকেলের মালাইটা খাচ্ছি। প্রচন্ড 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 সুন্দর ভাই, ভীষণ সুন্দর। দেখো মানে এত লাফালাফি করে, এত লাফালাফি করে। কোথায় এইখানে ছবি তুলে দিচ্ছিল, দেখালাম তোমাদের, দিয়ে এখন পাথরে পা কেটে এসছে। আপাতত বড় প্লাস, যাই হোক না, আপাতত বড় প্লাস আছে। বাড়ি গিয়ে মেগা হিল, বিটাডাইন, ব্যান্ডেজ সবই আছে, লাগিয়ে দেবো। আর বসে অনেকক্ষণ এনজয়মেন্ট হলো, এর মধ্যে আমিও হাত পা কেটে ফেলেছে। তো আমি তোমাদেরকে পুরো বিচটা একটু ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ মানে জলের কালারটা কিছু বলার নেই। ওই যে দূরে দেখছো একদম একটা ব্লু, আর যত মানে সামনের দিকে এসছে শোরের দিকে তত একটা গ্রিনিশ, আর স্যান্ড কিন্তু একদমই হোয়াইট স্যান্ড, যেমনটা আমরা মায়াবেতে দেখেছি। তবে আমরা এসছি যে জায়গাটা দিয়ে সেটা তোমাদের দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, যেখানে হাত দেখাচ্ছি এক্স্যাক্টলি ওখান থেকে আমরা নেমে ট্রেক করে করে নিচে এসছি। মানে পাহাড়ের ওপর থেকে ট্রেক করে নিচে নেমে, নিচে সমুদ্র, নিচে বিচ, হিডেন জেম যাকে বলে। আর যত টুরিস্ট ক্রাউড দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান মোটামুটি 1% চোখে পড়ছে না।
কারণ আমরা ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম যে ফেমাস বিচগুলো আছে, পাটং বিচ, ক্যারন, কাটা, ওগুলোতেই যাই। আর এখানে দেখো নারকেল গাছগুলো কি অপূর্ব, মানে প্রপার ট্রপিক্যাল একটা ভাইব আছে। আর এখানে যে নারকেলের জল, ডাবের জল যেটা খেলাম, ভীষণ মিষ্টি, মানে অত চিনির থেকেও বেশি মিষ্টি একটা ব্যাপার আর কি। এত ভালো ডাবের জল আমি আগে খাইনি। তবে হ্যাঁ, 120 থাই ভাট, মানে 350 টাকা করে দাম নিয়েছে আর কি ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখন যেখানে এসেছি এই জায়গা থেকেই কিনেছি। বিচ, তার পাশে এরকম জায়গা করা আছে, যত ইচ্ছে খাওয়া দাওয়া করো, ড্রিঙ্ক করো, জুস খাও, ডাবের জল খাও। ভিড় দেখছো কীরকম? কোনো ইন্ডিয়ান নেই, সমস্ত ফরেনার, মানে আমাদের ইন্ডিয়ানদের ফরেনার আর কি। এখানে তো আমরাও ফরেনার। তো ভীষণই ভালো একটা ভাইব এই জায়গাটার, মানে এসে ঘন্টা 3 রিল্যাক্সিং হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যাব, তাই ভাবলাম যে তোমাদেরকে একবার পুরো জায়গাটা দেখিয়ে নিই। এসে রিল্যাক্সিং করতে মানে একদম কি বলবো, শুয়ে গেছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গাটা। রোদের কিন্তু ভালোই জোর আছে যেমন দেখছো। তো এই জায়গাটা দেখো ছায়া আছে, এইখানটাতেই আমরা একটা পাথরকে পিঠে ঠেস দিয়ে পা ছড়িয়ে সামনের এই দৃশ্য দেখছি। তো যাই হোক, পাথরগুলো দেখতেই পাচ্ছ যেরকম আছে, এই যে সমুদ্রের ভিতরেও কিন্তু এই ধরনের পাথর আছে। এত আমি মত্ত হয়ে গেছিল আর বুঝতে পারিনি। ব্যান্ডেড লাগাবো, তারপর ও বেরোবে, মানে আমরা বেরোবো আর কি। একটা কথা শোনে না, সব এতে লাফালাফি। প্যাকেটে করে নিয়ে নিয়েছি ডাবের খোসাগুলো, যেগুলো ডাস্টবিনে ফেলবো। কারণ থাইল্যান্ডে সে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এদের কিন্তু অসাধারণ সিভিক সেন্স। যথেষ্ট ক্রাউডেড, তা সত্ত্বেও সমস্ত কিছু সিস্টেমেটিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ফিরছি বাড়ি, প্রচণ্ড এক্সহশন। তো এরপরে ভাবলাম বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে আবার বেরোবো। এক্স্যাক্টলি। চোখ মুখের অবস্থা দেখতে আর আমার যে আজকে ঘটনা হলো, তো একটু স্যাবলান ট্যাবলান লাগিয়ে তারপরে যাবো। মেডিসিন রাস্তা হচ্ছে উপর নিচে আবার নিচে যাচ্ছি। দিস ইজ হাউ ইটস গোয়িং। ফ্রিডম বিচে, নট সো ফ্রিডম বাট লট অফ ফান। আর সব থেকে হচ্ছে যে আমরা বোল্ট, এখানকার যে অ্যাপ ক্যাব চলে, বুক করলাম। তো আমাদের এখন বলছে মেন স্ট্রিটে যেতে। তো এখন এখানটা অফ রোড আছে, যাচ্ছি মেন স্ট্রিট। প্রবাবলি ওই পয়েন্টটাই হবে। লেটস সি। দেখা হচ্ছে সন্ধে আবার নতুনভাবে। আজকের গল্প এখানেই শেষ করলাম। জানিও তোমরা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এক্সাইটিং নতুন গল্প নিয়ে। টিল দিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।